আবার নাল দেখিয়ে দিল, দেখি চাইনিজ হাতা নাইটি দেখো। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমি দুধ জাল দিচ্ছি, আর এই দুধ দিয়ে হবে ছানা। আর ছানা দিয়ে আজকে আমি করব ছানার তরকারি। আজকে যেহেতু শনিবার নিরামিষ, আর নিরামিষের দিন তো আমাদের এরকমই কিছু রান্না হয়। তো আজকে তো স্পেশালভাবে ছানার তরকারি হলো। আর এদিকে কুদরি কেটে নিয়েছি, কুদরি দিয়ে আলু দিয়ে ভাজা করব। তো প্রথম দিন ছানাটা করেছি তো একটু ভালো হয়নি। দেখো ছানাটা ভালো হয়েছে, কিন্তু ছানার সঙ্গে যে আটাটা মিশিয়েছিলাম সেই আটাটা অনেকটাই বেশি হয়ে গেছে, এর জন্য খাওয়ার সময় খুব একটা ভালো লাগছিল না। তো এদিকে দেখো আমি ছানার বড়াটা ভেজে নেব। বেশ শক্ত শক্ত হয়ে গেছে। আমি দেখেছিলাম একটা ব্লগে যে ছানার বড়াগুলো একটু নরম নরম থাকে, কিন্তু আমার আটা বেশি হয়ে যাওয়াতে শক্ত শক্ত হয়ে গেছে। যাই হোক, নেক্সট টাইমে যখন বানাবো তখন হয়তো ভালো করে বানাবো। প্রথম দিন বানাচ্ছি তো এর জন্যই একটু অন্যরকম হয়ে গেছে। এটা আমি ওই সত্যি কথাই বলছি, কোন ব্লগে আমি দেখেছিলাম, এটা মন্দিরার বলে একটা বোন আছে, ওনার ব্লগে আমি দেখেছিলাম যে ছানার তরকারি বানাতে। তো সেখান থেকে দেখে আমি মানে বানানোর ইচ্ছাটা হলো। আর এই যে ছানার জলটা ছিল সেই জলটা আমি আবার দিয়ে দিলাম তরকারিতে, সেই জলটা দিয়ে ফুটিয়ে তরকারিটা হবে। তো আজকে একটা খুব ভালো একটা দিন মানে আমার জন্য। তোমরা তো মানে থাম্বনেল টাইটেল সব কিছু দেখেই বুঝে গেছো। তো এখন বাজে 1টা, দুপুর 1টা বাজে। তো দেখো স্নান টান করে নিলাম, এখন ঠাকুরের পুজো দেব। তো সকালবেলা শুধু রান্নাটাই তোমাদেরকে দেখিয়েছিলাম, আর কোনো কাজ শেয়ার করিনি। কেন শেয়ার করিনি বলে তো, কারণ কাজগুলো করে ঝটপট করে স্নান করে নিতে চেয়েছিলাম, যে স্নান করে নিই তারপরে হচ্ছে পুজোটা দেব। যেহেতু যদি ভিডিও অন করে করে কাজ করতাম তাহলে আমার কাজ করতে অনেকটা লেট হয়ে যেত। ছাদে এত ফুল হয়েছে, সাজিয়ে নিয়ে আসিনি, তা ফুল তুলতে আসলাম, ঠাকুরের পুজো দেবো এখন। এই দেখো নয়নতারা ফুলগুলো হয়েছে, কিন্তু আমি সাজিমাজি কিচ্ছু নিয়ে আসিনি। কটা নীলকণ্ঠ হয়েছে। না, আমার কাজ করতে একদম মন চাইছে না, জানো তো কেন জানি না, একদমই মন চাইছে না। তো দেখো এই ফুলগুলো তুলে নিলাম। তো আজ হচ্ছে আমার একটা স্পেশাল দিন, সেটা তোমরা জানতে পারবে সন্ধ্যার দিকে জানতে পারবে। এখন তোমাদেরকে বলবো না, আজকে ব্লগটা সন্ধ্যা পর্যন্ত টেনে নেবো, ঠিক আছে? তো চলো আমি এখন পুজোর বাসন মেজে ঠাকুরের পুজো দেবো, আর নিচে ফুল গাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো এই দেখো কালকে যে গাছগুলো এনেছি সেই গাছগুলো এখনও পোতা হয়নি, গাছগুলো এখানেই রয়েছে। তো গাছে এরকম ফুলও ফুটেছে, দেখো ফুল ফুটা গাছে নিয়ে এসেছি। তাই যে এই ফুলটা তুলে নিই, একটা লক্ষ্মী জবা আর সাথে টগর জবা। গাছগুলো যখন বড় হবে তখন কত ফুল ফুটবে বলো তো। আর এই ফুলটা দেখি অনেকের ব্লগে, তা আমিও নিয়ে এসেছি ব্লগ দেখি। তো চলো, আবার যা ফুটবে কালকে ফুটবে। কালকে সাদা ফুল ফুটবে একটা, আর লক্ষ্মী জবা ফুটবে একটা। কালকে গাছগুলো পুঁতে দেবো। বন্ধুরা দেখো নতুন গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিলাম, দেখো সুন্দর। এখন বন্ধুরা পুজো দিয়ে আসলাম ঘরে, এবার একটু শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো। কালকের ভিডিও এডিট করা হয়নি, জানো তো। তো কী হচ্ছে, সকালবেলা আমার জন্য গজা নিয়ে এসেছিলো, হ্যাঁ দেখো গজা এনেছে। আর এই যে টেরি দেখা তোমাদেরকে, এটা কিস আমাকে দিয়েছে। তোমরা তো জেনেই গেছো, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে দিনটা হচ্ছে কি। তো আজ হচ্ছে আমার জন্মদিন, তাই কিস আমাকে একটা টেরি গিফট করেছে। এই দেখো টেরিটা, দেখেছো কত কিউট না? এটা আমাকে গিফট করেছে।
আর একটা জামা গিফট করেছে, যেটা আজকে বিকেলে পরবো। তো চলো বন্ধুরা, পরে এসছি। তো বন্ধুরা, এই দেখো খেতে বসেছি এখন। আর এই যে নিম পাতা ভাজা, এটা মা ভেজেছে। আর এটা হচ্ছে আমি ভেজেছি কুঁদরি আলু ভাজা। আর এই হচ্ছে ফাইনালি তরকারি, দেখো শেষ হয়ে গেছে। এই যে বড়াগুলো একটু শক্ত শক্ত হয়েছে মনে হচ্ছে, প্রথম দিন তো বুঝতে পারিনি। হ্যাঁ, আটা বেশি হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমি রেডি হয়ে নিয়েছি। যা মায়ের ওখানে যাব, আর আমি ওই টেডি ব্যাগটা জড়িয়ে শুয়ে পড়েছিলাম, আর ঘুম চলে এসছে। এখন মা আমাকে 14 বার করে ফোন করছে, কী রে কখন আসবি। আর এই যে কী সেই জামাটা দিয়েছে নতুন, এই দেখো এটা পরে নিলাম, লং ড্রেসটা পরে নিয়েছি। আর নাইটি পরিনি, নতুন নাইটি অনেক আছে কিন্তু পরিনি আর, ঠিক আছে। তো মা বারবার করে ফোন করছে, তো চলো যেতে থাকি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। মায়ের ওখানে তো অন্ধকার, তবুও একটা ব্যাগ নিয়ে নিই, একটা মানে নিয়ে নিই, তাহলে ভিডিও করতে পারবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, রেডি হয়েছি, ব্যাগটা নিয়ে তারপরে একটা স্ট্যান্ড নিয়ে নিই, ছোটো স্ট্যান্ডটা। তো বন্ধুরা দেখো, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর আমি সন্ধ্যার সময় বেরোলাম, আর এখন খ্যাচখ্যাচ করছে সন্ধ্যার সময় বেরিয়েছি বলে। এর আগে বেরোতাম, কিন্তু রেডি হতে হতে টাইম লেগে গেল। বন্ধুরা, আমি চলে এসেছি বাবার বাড়িতে। আর এদিকে দেখো মা হচ্ছে খাবার বানাচ্ছে। তো মা ঠাকুরের প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদটা দিল, খেলাম। আর চলো আগে মানে সেলিব্রেশন করার আগে মা কী কী রান্না করেছে সেগুলো তোমাদেরকে দেখায়। তো এখানে দেখো আটা মাখাচ্ছে, লুচি হবে। চলো রান্নাঘরে, এই দেখো কি বানিয়েছে মা। এই যে এই যে ছোলার তরকারি, আর ছোলা মানে নারকেল টারকেল দিয়ে কাবলি ছোলার। আর এটা হচ্ছে করেছে পায়েস, এখানে করেছে, দাঁড়াও এটা আবার কি দেখি, ও পায়েস তুলে রেখেছে, বাবা উল্টা তো ভয় করছে। এটা করেছে সুজি, কত কিছু করেছে। আর এদিকে আমি বাবুর জন্য চা বসিয়েছি, এই যে চায়ে জল ফুটছে। এদিকে কিন্তু কিশো চলে এসেছে চেম্বার থেকে। আর আমি সব থেকে অবাক হয়ে গেছি যে আমার মা আর বাবা এই প্রথমবার আমার জন্মদিন পালন করছে। এর আগে কখনো আমার জ্ঞান হয়ে আমি কখনোই দেখিনি যে আমার মা বাবাকে আমার জন্মদিন পালন করতে। তো এই প্রথমবার কেন জানি না ওদের মনে কি এসেছে যে আমার জন্মদিন পালন করছে। এর আগে যতবার জন্মদিন হয়েছে, সেটা আমার ছেলে আর মেয়ে যখন বড় হয়েছে, ওরা বুঝতে শিখেছে, তখনই কিন্তু আমার জন্মদিন পালন করেছে। তার আগে কিন্তু আমার জন্মদিন কেউ পালন করেনি, আমার এত বছর বয়সেও। মানে আমার ছেলে মেয়েই করেছে। তুমি আমার ক্যামেরার বাইরে চলে যাও, যদি না আমি তো আমি আপনাকে দেখো
আমার লাগে না তো আমি দেবো না। কি গো, কেমন লাগছে খাবার দাবার? নাল ঝোল পড়ে যাচ্ছে, হায় রে। তো মেনুতে কি কি আছে? বেগুন ভাজা, লুচি, ছোলার ডাল, পায়েস আর সুজি আছে, দই আছে। তা খাও বেগুন ভাজা দিয়ে। হেবি না বেগুন ভাজা? মা হচ্ছে আমাকে এই নাইটিটা দিয়েছে আগে থেকেই, দেখো দেখিয়ে দিল। দেখি চাইনিজ হাতা নাইটি, দেখো চাইনিজ তো নাইটি, মা আমাকে এটা দিল গোল গলা। হ্যাঁ, তুমি চাইনিজ পরবা, কি আছে, সবাই পরে তো এখন। না না, একটু সেলাই করে নিবা, বগলটা সেলাই করে নিবা, নিলেই হবে। বগলটা একটু সেলাই করে নিলেই হবে। তো 3-4টে কালার এনেছিল, তার থেকে আমি ব্লু কালারটা বেছেছি। ব্লু কালারের নাইটি অনেক দিন হয়েছে পরিনি, এর জন্য ব্লু কালারটা নিলাম। বলো কেমন লাগলো মেয়ের জন্মদিন করে? কত বছর পরে করলে, সারা জীবন পর এখন করলে। এত বছর বয়সে মা এখন আমার জন্মদিন করলো, যাক ভালোই লাগলো, আনন্দ পেলাম। চলো টাটা, আসছি সবাই, টাটা। এই জামাটা নাও, এই জামাটা নাও। থাক, মা দিয়েছে। আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, জন্মদিন পালন শেষ। আসো, এই ফারুক, আসছি। হ্যাঁ চলো, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা এখন বাজে রাত 10টা, আর আমি দেখো খাবার নিয়ে চলে এসেছি। তো বাড়িতে এসে খাচ্ছি, মায়ের ওখানে খাইনি। তো মায়ের ওখানে তখন ওই 8টা বাজে বলে আর খাইনি, একটু অর্ধেক খেয়েছিলাম পায়েস টায়েস, তারপরে খেয়েই বাড়িতে চলে এসেছি। এখন এসিটা চালিয়ে মনে হচ্ছে আরামসে ঘুম দিয়ে, আর ভালো লাগছে না, ক্লান্ত হয়ে গেছি।
তো খেয়ে এখন শুয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কালকের নতুন একটা ভিডিওর সাথে। না শেষ করে দিই, আর না আর হচ্ছে না আমার। তো আজকের মতন শেষ, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে।